মুত্তাকিদের লাগি দানকারীর হাতে দিও জান্নাতেরও চাবে। এ পাড়াতে হাবুডুবু। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 24টা 24 ওইখানে হয়ে গেছে। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার জীবনী দিকে ধ্যান দেন বাবা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বললেন, আমি দেখলাম আমার বেটা সাজদায় পড়ে কাঁদছে, উম্মাত উম্মাত বলে কাঁদছে। এবার বাবা নবীজি মা আমেনার কোলে উঠলেন। নবীর দাদা যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেলা মৌলভী মোল্লা বলে যে নবীর দাদা নবীর আব্বা মা কলেমা পড়ে এরা জান্নাত যাবে না। না বাবা, স্বপ্ন যুগে নবীর আব্বা মা কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, এবার কি হলো আপনার কি না নবীজি মা আমেনার কোলে চড়ে আছে। নবী দেখে আমেনাকে, আমেনা দেখেন দয়াল নবীকে। দেখছেন ওই 4 জন মহিলা 4 জন নারী বলল মা আমেনা গো, এবার তাহলে আমরা আসি। সুবহানাল্লাহ। বেনামে একশো কবুল করে নাও। এবার তাহলে আমরা আসি। এবার বাবা ওই নারীগুলা চলে গেল। এবার আসমান থেকে যেমন পানি বর্ষায় বাবা, অগণিত পানি বর্ষণ হয়। এবার বাবা ওই পানির মতো ফারিস্তারা যেন আমেনার বাড়িতে ভিড় করেছে। সুবহানাল্লাহ। বেনামে 700 টাকা দিয়ে সালাদানকে কবুল করে নাও। এবার কি হলো গো, এবার আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে নিয়ে একাই বসে আছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব ইনি বাবা কাবা শরীফের দেখভাল করে। দুনিয়ার হাজী সাহেব একটা কথা ভালো করে শুনবেন, যারা মক্কার কাবা নিজের চোখে ডাইরেক্ট দেখে নেয় আর বলে এটা আল্লাহর ঘর কাবা, এটা খোদা তোমার ঘর গো, তাহলে আল্লাহ একবার তাকাবার কারণে তার আমলে 1,00,000 নেকি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 বার দেখলে 2 লাখ নেকি হয়ে যায়। 3 বার কেউ যদি তাকায় 3 লাখ নেকি হয়ে যায়। আর মদিনাতে নবীর রওজায়ে আতাহার রয়েছে। ওই নবীর রওজা যারা একবার ডাইরেক্ট দেখে নেয়, নবী আমার বলেন মানজারা কাবুরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমার রওজাকে দেখলো আমি নবী তাদের শাফাওয়াত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এই নবী মুস্তাফা চলে এসেছে। তো এখনো সময় কি হলো, আমার দয়ার অবতার গুনাহগার উম্মতের জাবিনদার উনি মা আমেনার কোলে আছেন। তো আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ কাবা শরীফ তো এইভাবে কোনোদিন হিলেওনি আর দলেওনি, ভূমিকম্প হয়নি। বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো কাবা হিলছে, কাবা দলছে, এটার কারণ কি? এবার বয়স্ক মানুষ কি হলো দেখেন, কাবা শরীফ হিলে যাচ্ছে, কাবা শরীফ ঝুঁকে যাচ্ছে। নবীর দাদা হাতে লাঠি না হলে চলতে পারে না। বয়স্ক মানুষ গো মা বোনেরা, এবার নবীর দাদা কাবার দেওয়ালে চট করে হাত দিয়ে দিয়েছে। আর যেমনি হাত দিয়ে দেওয়া, এবার কি হলো কাবা শরীফ আরজ করে ও নবীর দাদা আব্দুল মুত্তালিব গো, চিন্তা তুমি করো না, চিন্তা তুমি করো না। এই জনাবে আব্দুল মুত্তালিব একটা কথা ভালো করে শোনো, একটা আমার আরজ শুনে নাও। ওই আরজখানা হলো আজকে তুমি যে কাবা শরীফের দেখভাল করো, ওই কাবার কাবা তোমার ঘরে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাবার কাবা তোমার ঘরে এসেছে। এরকম কথা নবীর দাদা শুনতে পেল। আর বাবা যেমনি নবীর দাদা শুনতে পেল, দেখবেন মানুষ 2 জায়গায় কাঁদে। খুব যখন আনন্দিত হয় মানুষের চোখে অটোমেটিক পানি ঝরে।
খুব যখন খুশি হয়, আর যখন বাবা মানুষ খুব যখন কষ্ট পায়, মানুষ খুব যখন দুঃখ পায়, এরকম কষ্টতে মানুষ কান্দে রে বাবা। এবার বলল ঠিক আছে, ঠিক আছে। এবার আব্দুল মুত্তালিবের চোখের পানি, চোখে অশ্রু পড়ে যাচ্ছে, বুক ভরা বেদনা লিয়া উনি আপনার চলে যায়, চলে যায়। যেতে যেতে বাবা এবার আমেনা দরজায় হাজির হয়ে গেল। এবার আমেনা দরজায় যেমনি হাজির হয়ে যাওয়া, এবার বাবা কে যেন অজানা অচেনা লম্বা মাপের মানুষ, হাতে একটা মস্ত বড় তালোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কে যেন লম্বা একটা মানুষ, কোনোদিন তারে চেনে নাই, কোনোদিন তারে দেখে নাই, তবে এটা কে হতে পারে, এটা কে? এবার বাবা আব্দুল মুত্তালিব উনাকে কিছু না বলে বাড়িতে প্রবেশ করতে যাচ্ছে। এবার ওই ব্যক্তিটা বলেছিল, এই জনাবে আব্দুল মুত্তালিব, একটা কথা ভালো করে শোনো, একটা আর্য শোনো গো। ওই আর্যখানা হলো যে এটা তোমার বেটার বাড়ি হতে পারে, খুব খেয়াল, এটা তোমার বৌমার বাড়ি হতে পারে, কিন্তু আজকে ঢুকতে গেলে, আজকে প্রবেশ করতে গেলে তোমার অনুমতির দরকার আছে। আচ্ছা, যদি আপনার বাড়িতে ঢুকতে অনুমতি লাগে তো রাগ উঠবে কি উঠবে না? পারমিশন চাইলে রাগ উঠবে কি উঠবে না? যে আমার বাড়ি আমি যাবো না তো কে যাবে? বলবেন কি বলবেন না? এ কথা সবাই বলবে। কিন্তু এবার আব্দুল মুত্তালিব বলছে, কেন তাহলে কিসের জন্য আমাকে যেতে দেওয়া হবে না? এই আমার বেটার বাড়ি, এটা আমার বৌমার বাড়ি, আমার পোতার বাড়ি, আমি যাব না তা কে যাবে? বলল, আজকে আসমান থেকে জমিন পর্যন্ত এত ফারিস্তারা ভিড় করেছে, একটাও জায়গা আর ফাঁকা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি ফারিস্তার জিয়ারত হয়ে যাবে, ফারিস্তার দেখা সাক্ষাৎ হয়ে যাবে, তারপরে আপনি যাবে। এবার বাবা উনি বয়স্ক মানুষ রেগে গেল, বলে বাবা তোমার নাম কি? বলতেছে, আমি আমার নাম বলবো, একটু দাঁড়ান, আপনার পোতাকে খানিক পরে দেখবেন গো। আল্লাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন কোরআনের ভিতরে ইরশাদ করেছে, এই জনাবে আব্দুল মুত্তালিব, আপনি একটু সবর করুন, আল্লাহ নিশ্চয় ফল দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীকে দেখার জন্য তর সহে না, নবীকে দেখার জন্য ওনার মনে বাসনা, নবীকে কখন দেখবো, মনে পাবো সান্ত্বনা, এই রকম বাসনা বাবা আব্দুল মুত্তালিবের হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে গেল, বলল, মানন্তা কে তুমি? উনি পরিচয় দেয় না বাবা, তবে আমেনার গেটে, আমেনার বাড়ির দরজায়, মেন দরজায় কে দাঁড়িয়ে আছে ওটা বলবো বাবা। দেখি আমার ভাই এটা 300 টাকা যদি দেন, কথা দিলাম পাকা। ওই ব্যক্তিটাকে দাঁড়িয়েছিল হাতে তালোয়ার নিয়ে, দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, দুনিয়ার কোন মামুলি ইনসান নয়, ওটাকে নামখানা বলে দেব। আছেন বাবা? মাত্র 300 টাকা, যদি না থাকে তো বাকি লেখায়েন, খবরদার ওয়াদা করিয়েন। মা বোনেরা গো, কত জায়গা থেকে জীবনী জালসা শুনছো, একটু তাড়াতাড়ি করে মহব্বতে দানগোলা করে যাও, কেননা এই দান আগুনে পুড়বে না, আপনার পানিতে ডুববে না, এই দান কাল কিয়ামতের টিকিট হয়ে যাবে। তাই বলি, কে ব্যক্তিটা দাঁড়িয়েছিল বাবা নবীজি কে আপনার পাহারা দিচ্ছিল, ওই ব্যক্তিটার নামখানায় এখনই বলে দেব। দেখি এতগুলা ভাই নবী প্রেমিক আছেন আমার, মাত্র 300 টাকা। আছেন কেউ? মাত্র 300 টাকা যদি দিয়ে দেন বাবা, তো আমি এক্ষুনি নামখানা বলবো, ইনশাআল্লাহ আবার জীবনী দিকে আগে বাড়বো। যদি হয়ে যায় বাবা, নবীর ঘরকে দিবেন, আমাকে নয়। এই জন্য বলছি বাবা, নবীর ঘরে দিবেন তো নবীর ঘর চকমক করবে, নবীর ঘর চমকাবে। এই জন্য বলছি, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, যে যা পারবেন একটু দিবেন রে বাবা। 300 টাকা মাত্র,
কোন ব্যক্তি ছিল নবীর দরজায় পাহারা দিচ্ছিল আমার নবীকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনে পরশ মক্কা বাসী নবীর ব্যবহারে হইলেন খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনে পরশ মক্কা বাসী নবীর ব্যবহারে হইলে খুশি, মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মুচকি হাসি নবী সবার পরাণ জুড়ালো, ওগো রহমতি নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে, সুবহানাল্লাহ। ওগো রহমতি নেমে এলো। আচ্ছা, আল্লাহ বলছে আমি রাত বানিয়েছি, দিন বানিয়েছি, তাই কি না? অখলকনাকুম আজওয়াজা, দুনিয়াতে নারী বানিয়েছে তো পুরুষ বানিয়েছি, এই জন্য জোড়া হয়ে যান বাবা। আর মাত্র একটা 300 টাকা, ওই ব্যক্তিখানা কে দাঁড়িয়েছিল বাবা, ওই নামখানা বলে জীবনীতে আবার এগিয়ে যাব, কিন্তু এই 300 টাকা দিতে হবে। দুঃখী জনের ঘরে ঘরে কাহিনী খানাকে তার সন্ধান করে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখী জনের ঘরে ঘরে কাহিনী খানাকে তার সন্ধান করে, নিজের পেটে সুবহানাল্লাহ রোকেয়া, আমার নবীর বেটি একটা নাম ছিল রুকাইয়া, আর এখানে দেখে একটা রুকাইয়া ছিল, 100 টাকা দিল, তার ইমানটা করে দিও ভালো, একবার জোরে বলেন মারহাবা। আর মাত্র 200 দিলে কে? নূরজাহান বিবি, তার মা বাবার নামে 100 টাকা দিয়ে ঝাল লাগো, মায়েদের কাছে কমিটি পাঠান, মায়েরা অনেক দিবে, আমি জানি এরা দেবার জন্য বসে আছে। নূরজাহান বিবি মায়ের নামে বাপের নামে দিয়ে ঝাল লাগো, তুমি তার মায়ের আব্বার কবরখানাকে জান্নাতের মাকাম বানিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, সকলে বলেন আল্লাহ হুমা আমিন। আর মাত্র বাবা 300 টাকা, যদি একটা ভাই দিতে পারে এখনই একটা দোয়া হয়ে যাবে। দুঃখী জনের ঘরে ঘরে সুবহানাল্লাহ, কি নাম? রুদুল সাহেব দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তার পকেট জিন্দগিতে হয় না ফাঁকা, আর সবার সামনে সমাজে বলতে পারে কথা, এবার জোরে বলেন মারহাবা। কে? এই দেখো জালাল ইন্তেকাল করেছে, তার বেটি এখানে আসিয়া 100 টাকা দিল মাদ্রাসা ভাবিয়া, যে আসাতে যে নিয়তে করে গেছে তার দানকে কবুল করো তুমি সুবহান। তাহলে এখানে হলো 200 300 সুবহানাল্লাহ গুনছে কিন্তু বাবা, কেন না যদি হয় 800 তাহলে নামখানা বলে দেব, 800 পুষতে আরো 2টা বাকি, দিবেন না ফাঁকি? সুবহানাল্লাহ। যদি দেন ফাঁকি তো মিজানুর হবে ফাঁকি, তোমার ফুরুত করে উড়ে চলে যাবে আবার পুন্ডি মাদ্রাসায়। এই জন্য তাড়াতাড়ি করে আর মাত্র 100 টাকা করে 2 জন, আর দোয়া করবে বাবা মিজানুর রহমান। দুঃখী জনের ঘরে ঘরে কাহিনী খানাকে তার সন্ধান করে, জোরে বলে সুবহানাল্লাহ। দুঃখী জনের ঘরে ঘরে কাহিনী খানাকে তার সন্ধান করে, নিজের পেটে পাথর বেঁধে, নিজের পেটে পাথর বেঁধে নবী সারা রাত্রি কাটালো, জোরে বলো সুবহানাল্লাহ। ওগো রহমতি নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে, ওগো রহমতি নেমে। 1000 টাকা যা কম লাগবে আপনি 1000 টাকার কম দিবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? এই দেখো আব্দুর রশিদ সাহেব, 1000 টাকার যা গম লাগবে উনি সব গম দিবে। আর একটা দেখি কোরআন শরীফে কয় পারা, জোরে বলেন। কোরআন শরীফে
30 পারা। দেখি এতগুলা ভাই আছেন, যদি কেউ 30 কিলো গম দেয় তার জন্য এটা টাটকা দোয়া হয়ে যাবে। বাবারা এমন গম দিবেন নবীর ঘরে পোকা লাগবে না, মাকড় লাগবে না বাবা, ওটা নষ্ট হবে না। একবার শুধু মিলিয়ে দেখবেন বাবা। কোরআন শরীফে দোহাই দিয়ে বলি বাবা, 30টা পারা আছে, 30 কিলো গমকে দিতে পারে। দেখি এতগুলা বাপ ভাই আছে, এতগুলা মা বোনেরা আছে, যদি দেয় তাহলে বাবা ওই যে আব্দুল্লাহর বাড়িতে, আমেনার বাড়িতে কোন ব্যক্তিটা দাঁড়িয়েছিল গো, ওই নামখানা বলবো বাবা, ওই নামখানা চট করে বলে দেব, দুনিয়ার কোনো মানুষ নয়, এটা হলো আল্লাহর একজন বাবা বড় নিয়ামত, আল্লাহর একজন বড় আপনার শুকরিয়া। এই জন্য বলছি বাবা, দেরি করবেন না। একজন ভাই বলেন আমি 30 কিলো গম দেব, যদি হাতখানা তুলেন এখানে এসে মুসাফা করব আর মনের জ্বালা দুজনে মিটাবো। আছেন কেউ 30 কিলো গম? দেখেন ভাই, যদি থাকেন তো দয়া করে চলে আসবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম কি? এই দেখো, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মান্নান সাহেব লেখেন 30 কিলো গম। ইয়া আল্লাহ, 30 কিলো গম দিয়েছে, পৃথিবীতে বাড়িয়ে দিও তার মান সম্মান। তো বাবা 30 কিলো গম পেয়েছে, এদিকে 200 টাকা বাকি আছে নাকি? এই দেখো আজাদ লেখেন 30 কিলো গম। সুবহানাল্লাহ। আমিনুদ্দিন শেখ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 30 কিলো গম, তাহলে 30 30 30 হলো 90। আপনার তাহলে 30 হলো তাহলে 120 নাকি? সুবহানাল্লাহ। লেখেন তাড়াতাড়ি লেখেন সুবহানাল্লাহ। আমার মনে বলে চ পাহাতরি চাপুড়ি দাহাতারে দর বাহারে। জোরে বলুন তো সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে বলে চ পাহাতরি চাপুড়ি দাহাতারে দর বাহারে, যাব যাব মনে করি, যাব যাব মনে করি, যেতে দেয় না গাহাতারে দাতা তোমার দরবারে। আচ্ছা বাবা, 120 কিলো হয়েছে, 120 কিলো, 50 কিলো হয়ে গেলে জীবনের দিকে ধ্যান দিব বাবা, কেননা আদায় করার জন্য। রেজাউল পেরতালের বাড়ি 10 কিলো গম, তাহলে হলো 30, আর মাত্র 20। যে দিবে বাবা গম 20, এমন দোয়া করব। এই দেখেন সুবহানাল্লাহ, লেখেন গোলাম মুর্তজা, নবী পাকের গোলাম। কোথায় বাড়ি? এইখানেই। সুবহানাল্লাহ। 50 কিলো গম। নারে তাকবীর, নারে রিসালাত। 50 কিলো গমের দাতা। সুবহানাল্লাহ। তাহলে ওই দিকে 30 আর এদিকে 50 প্লাস 80 নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা, শুধু গম দিলে তো হবে না নাকি? রাই এদিকে রাই হয়। সুবহানাল্লাহ। আচ্ছা 10 কিলো করে রাই যদি দেন 100 টাকা। সুবহানাল্লাহ। নাম দিয়েছে আমার ভাই, দাদা আমার, 100 টাকা আল্লাহ তাআলা কবুল করে নাও। আচ্ছা, এখানে মারতে মুজাহিদ, যোগ্য মায়ের যোগ্য বেটা, 10 কিলো রাই দেনেওয়ালা কেউ আছেন? দেখেন দিনে ভাই, একটু চেষ্টা করেন। ওই ব্যক্তি খানার নাম বলবই, আর মিস করব না, কথা দিলাম পাক্কা একদম। সুবহানাল্লাহ। এখন শুনতে মন চায় না যে নবীকে কে পাহারা দিচ্ছে? হ্যাঁ, শুনতে সবার মন চাই। 10 কিলো গম ভাই একটু দেন তো ভাই, রাই সরি 10 কিলো রাই যদি দেন ইনশাআল্লাহ তো আপনি সব জায়গায় হবেন জয়। সুবহানাল্লাহ। আপনি নাম কি? লাল মোহাম্মদ। আচ্ছা নীল মোহাম্মদ নাই? সুবহানাল্লাহ। সবুজ মোহাম্মদ নাই? যদি থাকে তো একটু দেখেন না গো। এই দেখো, নারে তাকবীর, নারে রিসালাত। এরা সব কতি ছিল গো, কুয়াশা তাহলে ভরা ছিল নাকি গো? সুবহানাল্লাহ। 10 কিলো রাই রাখেন, আর আব্দুল খালেকের নামে 500 টাকা দিয়েছে। ইয়া আল্লাহ, তাহলে নামখানা এবার বলি নাকি? সুবহানাল্লাহ। যিনি দরজায় দাঁড়িয়ে আছে উনি হলো হাবিবে কোরআন, যিনি আমেনার কোলে আছে উনি হইলে সাহেবে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি হইল সাহেবে কোরআন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আর নবী হলো রহমাতাল লিল আলামিন। নবীদের সরদার আমেনার কোলে, আর যিনি বাবা গেটে দাঁড়িয়ে আছে উনি হলো ফারিস্তাদের সরদার জিবরিলে আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি হলো ফারিস্তাদের সরদার জিবরিল আমিন। তো বাবা তাহলে 10 10 করে 30 হলো, এই 20 হলো নাকি?
আচ্ছা কোন শরীফে 30টা পারা, আর মাত্র 10 কিলো পুজিয়ে দেন রাই ভাই আমার, দাদা আমার, বন্ধু আমার, যদি হয়ে যায় ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে আসুন। এবার বাবা জিবরাইল ফারিস্তা বলে, ও জনাবে আব্দুল মুত্তালিব একটা কথা শোনো, এই জন্য আমি তোমারে বলবো না, তুমি একবার তাকিয়ে দেখো। কি নাম? নাজমন্দির মন্ডল। কোন জায়গায় করবে না ভাই গন্ডগোল, মিলিয়ে নিয়েন সুবহানাল্লাহ। আর শাশুড়ির বাড়ি যাবে, খাবে শুধু মাংসের ঝোল সুবহানাল্লাহ। এরকম আপনার নাজিমউদ্দিন মন্ডলের মতো আর একটাকে নাজিমউদ্দিন আছে দেখি বাবা, 40 কিলো হয়ে যেত রায়, তাহলে সব জায়গায় আপনারা হয়ে যাবেন জয়, হবে না কোনো পরাজয়। কেন আমরা হলাম ইসলাম মুসলমানের ভাই, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, মা বোনেরা, এবার আপনার কিনা জিবরাইল ফারিস্তা বলে, ও নবীর দাদা সাহেব একটা কথা শোনেন, একটা আমার আর্য শোনে, ওই আর্যখানা বলি কি, তাড়াতাড়ি করে আপনি এবার যাবেন, আপনি এবার প্রস্তুত নিয়ে নেন। তবে একটা কথা শোনেন, নবীকে যারা একবার দেখছে গো, নবীকে যারা একবার আপনার ডাইরেক্ট দেখছে, তারা দ্বিতীয়বার দেখার সুযোগ পাবে না। বলল, আল্লাহ গো, তাহলে আমার পোতাকে, আব্দুল্লাহর বেটাকে, আমেনার নয়নতারা কলিজার টুকরাকে এত সুন্দর করেছো, আমি এখনো দেখলাম না। এবার বাবা নবীজির দাদা, সুবহানাল্লাহ, আচ্ছা 3335, ওরা 4000 করে দিবে, যান মহিলাদের কাছে যান, ওরা 4000 করবেই। আলিয়া, সুবহানাল্লাহ, আলিয়া নামে আমার গ্রামে বাড়ি, আর 100 টাকা দিল অতি তাড়াতাড়ি, যে আসাতে যে নিয়তে করে গেছে দানকে কবুল করো তুমি সুবহান, জোরে বলি মারহাবা। তো বাবা নবীজি আপনার আমিনার কোলে আছে, আব্দুল মুত্তালিব উনি নবীকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। ফারিস্তাদের জিয়ারত হয়ে গেল, ফারিস্তারা সবাই বিদায় হয়ে চলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিবকে জিবরাইল ফারিস্তা বলে, আব্দুল মুত্তালিব এবার তাহলে যান, আপনি এখনই চলে যান, আর এখনই চলে গিয়ে সুবহানাল্লাহ, এই দেখো মৃত, নারে তাকবীর, নারে রিসালাত, জলিল মন্ডল সাহেব 40 কিলো গম আর 200 টাকার নগদ। আল্লাহ জলিল সাহেব গেছে শুনি মারা, অন্ধকার কবরে শুয়ে আছে গো বেচারা, যদি কোন বালায় ওরে কবরেতে থাকে উদ্ধার করো গো মওলা, দানের বরকতে কিবা দোয়া করব মওলা, কিবা আমি জানি যার সিলাই হবে কবুল দোয়া, তিনি মাক্কি মাদানি, জোরে বলি মারহাবা। 6 গড়ি দক্ষিণ পাড়া, আলাউদ্দিন 1000, আচ্ছা 6 গড়ি দক্ষিণ পাড়া 7 কি শাহাবুদ্দিন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। যোগমায়ে যোগ বেটা দুইজন এখানেতে ছিল কি না ছিল দেখো, 1500 টাকা দিয়ে গেল, যে আসাতে যে নিয়তে করে গেল দানকে কবুল করো তুমি মেহেরবান, আমি নয় আমিন খোদা, আমি নয় আমিন, দানকারী দান কবুল করো রব্বুল আলামিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবারা ওয়াজ করলে ওয়াজ, আদায় করলে আদায়, দুটোই করছে বাবা, যেহেতু মাদ্রাসার জালসা, তাই কি না, প্রত্যেকটা বক্তাকে করতে হয়। ওয়াজ যদি শুনবে তো মন দিয়ে শোনাবো রে বাবা, কথা দিলাম। তবে আর একটা ভাই যদি 10 কিলো রায় হতো, আর একটু জীবনী খানা টেনে দিতাম নাকি, সুবহানাল্লাহ। এখানে সব জীবনীর পাগল বসে আছে, বুঝতে পারছি বাবা, আমি জানি এখানে 10 কিলো রায় যে দিবে তার সংসারে জীবনে ক্ষতি হবে না, অশান্তি দূর হয়ে যাবে, শান্তির পতাকা উত্তোলন হবে, আল্লাহ রহমত বরকতে বাড়িটা ভরে যাবে। আচ্ছা যোগ্য মায়ের যোগ্য বেটা, এখানে কি 10 কিলো রায়ের মতো কেউ দেওয়ার মতো নাই? যদি থাকেন একটু দয়া করে দিয়েন না ভাই আমার, দাদা আমার, ওই মা খালাই একটু যে যা পারবেন আঁচলে ধারেন না রে মা, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কামিয়াবি দান করবে, সংসারে বালা দূর হয়ে যাবে, অশান্তি অভাব অনটন দূর হবে। এই দেখো আব্দুল জলিল সাহেব 10 কিলো রাই, নারে তাকবীর, নারে রিসালাত, তাহলে কয় কিলো হলো? ওদিকে 10 ওদিকে 10, তাহলে 30 আর এদিকে 10 40 নাকি, সুবহানাল্লাহ। আর মাত্র একটা দিলে 50।
এই দেখো ইউসুফ নবীর পাগলিনী জুলেখা, এখানেও একটা জুলেখা স্বামীর নামে দিয়েছে 100 টাকা। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, একটু কান্দি আয়া আয়া আ, তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা আব্দুল ওদুদ রাই, ভালো করে শুনিয়েন গো, সুবহানাল্লাহ। ওকে বলছে কি রাত, তো বলছে শুনছে আত। আল্লাহ নদিয়াতে জালসা করতে গিয়েছি, তো বলছে মৌলানা সাহেব আতের বেলায় উটি খাবেন, আতের বেলায় উটি। আমি মাথায় হাত দিছি বিটি, হ্যাঁ, উটি আবার কি আতি আবার কি নাকি, মানে রাতের বেলায় রুটি খাবেন, এটাই হলো কথা, বুঝতে হবে। বাবারা মা বোনেরা, এই দেখো 50 কিলো হয়ে গেছে বাবারা ভাইয়েরা গো। আর আপনারা বলেন জুম্মার দিনে মসজিদে কয়বার আজান হয়? হ্যাঁ? না ফজর, আসর, জুম্মা, তারপরে এশা, মাগরিব, হিসাব করেনি বলেন কবার হয়? তাহলে দিলে কত 50 নাকি? সুবহানাল্লাহ। খুব ক্রিটিক্যাল প্রশ্ন রে বাবা। 6 বার আজান হয়, বলে 6 বার কেমন করে? ওয়াক্তের আজান একটা হয় আর একটা খুতবার আজান হয়, হয় কি হয় না? দিয়ে টোটালে 6। এই দেখো রাবিয়া, এ রাবিয়া মা, রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জান্নাতে যাবে বাবা। আল্লাহ নবীর উম্মতকে 70,000 জান্নাতে নিয়ে যাবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর এদিকে 50 করে দিয়েছেন বাবা রায়। আর বাবা জুম্মার দিনে আজান হয় 6 বার, এই জন্য 60 কিলো লাগবে রে বাবা। দেখি আর কে 10 কিলো দিতে পারে? যে দিবে 10 কিলো, আমি কথা দিলাম তার হবে রায়টা ভালো, হবে না তার কালো। আর বাজারে নিয়ে গেলে দামটা বেড়ে গেল, জোরে বলেন মারহাবা। আছেন বাবা একটু তাড়াতাড়ি করে, আর মাত্র 10 কিলো। দেখি যোগ্য মায়ের যোগ্য বেটা, একদম রায়ের কথা শেষ করে দেবো, ফিনিশ করে দেবো বাবা। জলদি করে চলে আসুন, মেহেরবানি করে চলে আসুন। এবার হযরতে আব্দুল মুত্তালিব উনি দেখবার জন্য এবার বড় লালিত হয়ে আছে, নবী মুস্তাফাকে দেখবার জন্য উনি চলে আসছে বাবা। এবার আমেনা নবী মুস্তাফাকে কোলে নিয়ে আছে। মায়েরা গো, আমার ভাইয়েরা গো, নবীজি কোলে আছে। এবার আমেনা শ্বশুর আব্বাকে, রমজান ইন্তেকাল করেছে তার বিবি। এই দেখো রমজান ইন্তেকাল করেছে, আর স্বামী তার বিবি তার স্বামীর নামে 100 টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও, বালা মুসিবতকে দূর করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার স্বামীর কবরখানার আযাবকে মাফ কইরা দাও, জোরে বলো মারহাবা। আর হিন্দুস্তান আর পাকিস্তান যেতে হবে কবরস্থান, বুঝেও কেন বুঝো না ওরে পাগল মন, ওরে পাগল মন, জোরে বলেন, আরেকবার জোরে বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা আর কি 10 কিলো হয়ে 60 কিলো করতে পারবেন না? দাদা আমার ওই ভাই এটা ঘুমাচ্ছে গো, সুবহানাল্লাহ। ঘুমায় না, সারা রাতি পড়ে আছে কোনো। আমার পরে পরে একদম দূর দূরান্ত থেকে মুসাফির ব্যক্তি আসছে, ওরও শুনতে হবে নাকি? সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি দেন না গো ভাই, আর মাত্র 10 কিলো। যদি দেন 10 হবে না আপনাদের লস, আর খাবেন বসে বসে বাবা জান্নাতি আনারস। আছেন নাকি বস? তাড়াতাড়ি চলে আসেন, জলদি করে একটু লিখিয়ে দেন রে বাবা। কেন মিজানুর মরে গেলে আপনার আপনার মরে যাবে বাবা, কিন্তু এই মাদ্রাসায় যে দানগুলা তুলছি রে বাবা, এমনি বহু মাদ্রাসা মসজিদ আছে বাবা, দানগুলো লুকিয়ে চুকিয়ে রয়েছে বাবা, গলা চিৎকার করে আওয়াজ করে চাইছে রে বাবা। এটা হলো ইসলাম ধর্মের নিয়ম রে বাবা। এরা চুরি করতে শিখেনি, ডাকাতি করতে শিখেনি। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, এরা শান্তি বজায় রাখবে, এরা অশান্তি বাঁধাবে না নাকি? অশান্তি হবে না। তো একটা মুক্তি বেরিয়েছে, রাগ করিয়ে না, খালি ঝগড়া লেগেই আছে ওদের, আছে কি নাই? ঝগড়া করে লাভ আছে? মুসলমান একতা হতে হবে। আজ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন বাবা, মায়ের কোলে বাচ্চারা পর্যন্ত দুগ্ধ পান করতে পায় না, পানি পান করতে পায় না রে বাবা। ইয়া আল্লাহ একটা দোয়া করব ফিলিস্তিনের জন্য, যে আপনার তুমি আবাবিল পাখি দিয়া যেমনি কাবা শরীফকে তুমি রক্ষা করেছো, তোমার কুদরতি কারিশমা দিয়া ফিলিস্তিনকে রক্ষা করে নিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আজ মুসলমান মার খাচ্ছে কেন? একতা নাই,
মহব্বতটা নাই। এ দেখো নাম বলেনি, আল্লাহ আলম বেতার, আল্লাহ জানেন। বেনামেতে এখানে আসিয়া 200 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, জোরে বলে আল্লাহ আমিন। আচ্ছা, আর 10 কিলো যতক্ষণ না দিবেন অজো করব না, রাগ করিয়েন না। 10 কিলো দেন রে বাবা, এতগুলা কথা বলছি, এটা যদি মালদা হতো বাবা, দানের দরিয়া বহে যেত, তবে 6 কোটি মানুষ কম নাই। এই দেখেন সুবহানাল্লাহ, লেখেন সুবহানাল্লাহ, আপনি খেতে পাবেন জান্নাতি রসগোল্লা। জান সুবহানাল্লাহ, নামটা লিখিয়েন। হ্যাঁ, মানে বাপেরও নাম লিখবেন কেন? বলছে এই জন্য বাপের নাম লিখতে হলো যে ও আদা করেছে 1 কুইন্টাল রাই দিবে, তো পরের বার কমিটি চাইতে গেছে